নমস্কার, আমি শর্মিষ্ঠা দত্তা, রেকি গ্র্যান্ডমাস্টার অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআরটি ইউএসএ। অনেকেই প্রায় জিজ্ঞেস করে থাকেন যে উশুই রেকি আর হোলি ফায়ার রেকির মধ্যে পার্থক্যটা কোথায়। আজকে এই পুরো ভিডিওতে আমি আপনাদের সামনে কিছু ছোট ছোট সূক্ষ্ম পার্থক্য আছে যেটা উশুই রেকি আর হোলি ফায়ারকে খানিকটা আলাদা করে। কিন্তু শুরু করার আগেই বলবো, হোলি ফায়ার রেকি কিন্তু কিছু আলাদা নয়। উশুই রেকির আপগ্রেডেড ফর্মই হচ্ছে আমাদের এই হোলি ফায়ার রেকি। কিন্তু যেহেতু আপগ্রেডেড, সেই জন্য কিছু এমন বিশেষ জিনিস আছে হোলি ফায়ার রেকির কোর্সের মধ্যে যেটি কিন্তু এই রেকি হোলি ফায়ার রেকিকে আরো শক্তিশালী করে তোলে। যদি আমরা উশুই রেকি দেখি, উশুই রেকিতে কিন্তু আমরা প্রতিটা লেভেল, প্রতিটা ডিগ্রি করার মধ্যে আমাদের কিন্তু 21 দিনের ব্যবধান থাকে। আর ঠিক হোলি ফায়ার রেকিতে কিন্তু আপনি লেভেল 1 লেভেল 2 পরপর 2 দিনে করে ফেলছেন। তাহলে লেভেল 1 আর লেভেল 2 যখন আপনি করছেন, আপনি চোখুরে, সেহেকি, হনসা, ইশানান এই 3টে সিম্বল পেয়ে যাচ্ছেন। উশুই রেকিতে কি হচ্ছে, আপনি যখন ফার্স্ট ডিগ্রি কমপ্লিট করছেন, আপনি চোখুরে শুধু পাচ্ছেন। অনেকে চোখুরে, যেটা অ্যাকচুয়ালি সেকেন্ড ডিগ্রির সিম্বল, সেটি ফার্স্ট ডিগ্রিতে দিয়ে থাকে, আবার অনেকে দেন না। তো সেই ক্ষেত্রে উশুই রেকিতে যখন আপনি ফার্স্ট ডিগ্রি পাচ্ছেন, তখন আমি ধরে নিচ্ছি যদি আপনি শুধু চোখুরেও পান, তাহলে যখন আপনি 2 দিনে হোলি ফায়ার রেকি লেভেল 1 লেভেল 2 কমপ্লিট করছেন, তাহলে আপনি চোখুরের সাথে সাথে কি পেয়ে যাচ্ছেন, সেহেকি, হনসা, ইশানান। এই প্রত্যেকটি সিম্বল কিন্তু নিজস্ব ভীষণই পাওয়ার আছে। প্রত্যেকটি সিম্বল খুবই কার্যকারী। যদি সঠিকভাবে নিয়ম মেনে, গাইডলাইন মেনে যদি আপনি ফলো করতে পারেন, ব্যবহার করতে পারেন, এই সিম্বল কিন্তু আপনাকে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত রেজাল্ট। আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি, রেকি কিন্তু আমাদের অর্থনৈতিক, সম্পর্কগত, শারীরিকভাবে, মানসিকভাবে দুর্দান্ত রেজাল্ট দিয়ে থাকে। এই মানসিকভাবে কেন উল্লেখ করি কথাটির, সেহেকি মেন্টাল সিম্বল, মেন্টালি হিল করবে। অর্থনৈতিক হিল করবে আমাদের চোখুরে করবে, প্লাস চোখুরে একটি পাওয়ার সিম্বল। এমনকি অর্থনৈতিক দিক থেকে আমি বলতে পারি 3টে সিম্বলই ইকুয়ালি কাজ করবে, ইকুয়ালি দুর্দান্ত কাজ আপনাকে দেবে। এবং যারা ডিস্টেন্সে হিলিং করতে চান, বা আপনারা যারা নিজের কাছের মানুষজনদের জন্য শিখতে চাইছেন, যারা আপনার সাথে হয়তো একই ছাদের নিচে থাকেন না, হয়তো কেউ বিদেশে থাকেন বা অন্য জায়গায় থাকেন, অন্য লোকালিটিতে বাস করেন, তাদের ক্ষেত্রেও যখন আপনি হোলি ফায়ার শিখবেন, তখন সেকেন্ড ডিগ্রি যেহেতু আপনি দ্বিতীয় দিনেই কমপ্লিট করতে পারছেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনি ডিস্টেন্স হিলিংও সরাসরি শুরু করতে পারবেন। উশুই রেকির ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে কমপক্ষে 21 দিন অপেক্ষা করতে হবে। মানে আপনি সেখানে এই 21 দিন যখন আপনি হিলিং করবেন, যে সমস্যার জন্যই আপনি শিখেছেন, সেই সমস্যার জন্য যখন আপনি হিলিং করবেন, আপনার কিন্তু পাওয়ারটা কম থাকবে। সেকেন্ড ডিগ্রি যখন আপনার কমপ্লিট হচ্ছে, তখন কিন্তু আপনার পাওয়ারটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। তো হোলি ফায়ার রেকিতে এই একটি পয়েন্ট যেখানে আপনার পাওয়ারটা কেন বেশি থাকছে আমি বুঝিয়ে দিলাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, হোলি ফায়ার রেকির মধ্যে কিছু এমন এমন টেকনিক আছে, খুব দুর্দান্ত টেকনিক আছে, যে টেকনিকের নাম তো আমি এখানে ভিডিওতে অবশ্যই নিতে পারবো না। কিন্তু যেমন চোখ দিয়ে হিলিং করা, ফু দিয়ে হিলিং করা, আপনি বাস্তুকে ক্লিন করা, আপনার যে কোনো নেগেটিভকে অনায়াসে আপনি ক্লিনস করতে পারবেন। অরা ক্লিনিং এর কিছু স্পেশাল মেথড আছে, আরো কিছু আছে, লাইক দূরবর্তী হিলিং এর আপনি কি করে একটি সিম্পল পেপার দিয়ে আপনি দূরবর্তীতে হিলিং করতে পারবেন। যেমন উশুই রেকিতে আমরা এরকম ভাবে করি বা এরকম ভাবে করি, হোলি ফায়ার রেকিতে টেকনিকটা কিন্তু খুবই সহজ আর খুবই আলাদা। বাট হোলি ফায়ারের প্রত্যেকটি প্রসেস দুর্দান্তভাবে কাজ দেয়, দুর্দান্তভাবে হেল্প করে, খুব কম সময় হেল্প করে। আরেকটি জিনিস, তৃতীয় পয়েন্ট, হোলি ফায়ার রেকিতে যেটা আমরা শর্ট মেথড হিলিং এর জন্য যে ছোট মেথড, সেটাই কিন্তু আমাদের ফুল বডি হিলিং হয়। আর উশুই রেকির ক্ষেত্রে যখন আমরা শর্ট মেথড ফলো করি, সেটা আমরা কি জানি,
আমাদের ব্যালেন্সিং হয়, মানে চক্রকে ব্যালেন্স করা হয় শুধু। হোলি ফায়ার রেইকিতে কিন্তু যখন শর্ট প্র্যাকটিস করছেন সেটা কিন্তু ব্যালেন্সিং হচ্ছে না, আপনার পুরো বডিকে হিল করে দিচ্ছে। তার জন্য একটি খুব দারুণ মেথড আছে যেটা কিন্তু স্টার্ট হবে রেজিও দিয়ে, বাকিটা যখন যারা ক্লাস করেন আমি বিস্তারিতভাবে অবশ্যই বুঝিয়ে দিয়ে থাকি। তাই হোলি ফায়ার রেইকিতে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের উশুই রেইকিতে নেই, ওই জন্যই বলা হয় হোলি ফায়ার রেইকি তাড়াতাড়ি দ্রুত হিলিং করবে। এছাড়া যে কার্যকারিতা, আপনি খুব কম সময়ের মধ্যে হিলিংটা কমপ্লিট করবেন, মানে যেটা হয়তো উশুই রেইকিতে আপনার 20 মিনিট লাগছে, হোলি ফায়ারে সেই সেম কাজ আপনি 10 মিনিটে পাচ্ছেন। হোলি ফায়ারে আপনি উশুই রেইকি সিম্বল পাচ্ছেন, প্লাস হোলি ফায়ারের যে শক্তি সেটা পাচ্ছেন। হোলি ফায়ার এতটা শক্তিশালী ভাবে কাজ করে যে আপনি হয়তো কিছু ভাবছেন সেটাই আপনার কাজ হতে শুরু করে দেবে। কিন্তু এই হোলি ফায়ার কিন্তু উশুই রেইকির শুধু আপগ্রেডেড ফর্ম। অনেকে হয়তো বলেন যে হোলি ফায়ারই সবকিছু, উশুই রেইকি কিছুই নয়। এটা বলা সম্পূর্ণ ভুল, কেন আমাদের রুটস হচ্ছে উশুই রেইকি। রেইকি কোনো আজকে বা কালকে আসেনি, রেইকি জাস্ট 2-4 বছর আগেও আসেনি। এটি 150 বছর পুরনো একটি জাপানিজ পদ্ধতি, এটি একটি হিলিং পদ্ধতি। তাই সেখান থেকে কিন্তু আমরা ডক্টর মিকায়ো উসুইর হাত ধরে, ওনার হাত ধরে আমরা এই রেইকি ঘরে ঘরে আমরা আজকে সবাই জানি, আর সেখান থেকেই উশুই রেইকির উৎপত্তি। আর 2014 সালে এই উশুই রেইকি আপগ্রেড হয়ে এসছে হোলি ফায়ার রেইকি। তাই এইটা বলবো না যে উশুই রেইকি কিছুই না, উশুই রেইকি সবকিছু, আর সেটার আপগ্রেডেড ফর্ম হোলি ফায়ার রেইকি, সেটাও অনেক কিছু। আশা করি আমি দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পেরেছি। আপনি যদি রেইকির বিষয়ে কিছু জানতে চান বা রেইকি শিখতে চান, আমার সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটি আমার হোয়াটসঅ্যাপ এবং কলিং নাম্বার। আর যদি আপনি রেইকি অনলাইন বা অফলাইন মাধ্যমে শিখতে চান, অবশ্যই আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন, ডেট বুকিং করাতে পারেন। আমি উশুই রেইকি, হোলি ফায়ার রেইকি, ক্রিস্টাল রেইকি, করুণা রেইকি, মানি রেইকি শিখিয়ে থাকি। আর যদি কনসালটেশন চান, অনেকেই বলেন যে আমি কনসাল্ট করতে চাই, আপনি কোনো রেমেডির জন্য কনসাল্ট করতে চান বা কোনো সমস্যায় আছে সেখান থেকে বেরোনোর জন্য কনসাল্ট করতে চান, পেড কনসালটেন্সি দিয়ে থাকি। সেই ক্ষেত্রে ওই একই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে চলি বন্ধুরা, আবার আগামী দিন দেখা হবে আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে।